নিরাপত্তার অজুহাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপরই তিনি সবচেয়ে বেশি নির্ভরশীল। তথ্য প্রযুক্তির অবাধ বিকাশ, ভূ রাজনৈতিক পরিস্থিতি সহ নিরাপত্তা নিয়ে বহুমাত্রিক চ্যালেঞ্জ দেখা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে এসএসএফ সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার কথা বলেন প্রধানমন্ত্রী। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সরকার কর্তৃক মনোনীত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ও সুরক্ষা দিয়ে আসছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। 1986 সালে প্রতিষ্ঠিত বিশেষ আইন প্রয়োগকারী এ সংস্থা গৌরবের সাথে পার করল প্রতিষ্ঠার 40 বছর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 40 বছর আগে সময়ের প্রয়োজনে এ বাহিনীর যাত্রা শুরু হলেও 1991 সালে বেগম খালেদা জিয়ার সরকার এর নাম পরিবর্তন করে এসএসএফ নামকরণ করেন। বেগম খালেদা জিয়া বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং সর্বশেষ জীবনের শেষ দিনগুলোতে তিনি এবারকের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসএসএফ এর মতো বিশেষত বাহিনীর জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নানা কারণে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এসএসএফকেও প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী করে প্রস্তুত রাখা জরুরি। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এ দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করে এসএসএফকে নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হবে। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন, তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোনো রকম রূঢ় ব্যবহারের। এর আগে এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি আশা করেন, পেশাগত কর্মদক্ষতা বাড়াতে এ ফায়ারিং রেঞ্জটি বিশেষ ভূমিকা রাখবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এখন থেকে সারা দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষা একই প্রশ্নে নেওয়া হবে। বাদ যাচ্ছে বোর্ড ভিত্তিক প্রশ্নপত্র তৈরি। সচিবালয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। তিনি বলেন, ফলাফল বৈষম্য দূর করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, আগামী বছর প্রথম শ্রেণী থেকে সব ক্লাসে পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে শিক্ষার্থীদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে 2014 সালে বোর্ডভিত্তিক প্রশ্নে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু হয়। পাঠ্যপুস্তক এক হলেও 9টি সাধারণ বোর্ড নিজেদের মতো করে আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি করে। এতে দেখা যায় কোনো বোর্ডে ফল ভালো হচ্ছে, আবার কোনো বোর্ডে প্রশ্ন
কঠিন হচ্ছে। এতে বৈষম্যের অভিযোগ ওঠে। শিক্ষামন্ত্রী বলছেন, পৃথিবীর কোনো দেশে এভাবে পরীক্ষা নেওয়া হয় না, তাই এটা বাতিল করে অভিন্ন প্রশ্নে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না, এটা হয় না। আপনি ও লেভেল এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন উত্তর ভিন্ন হয় না, সেই জন্য আমরা এটা করেছি। দুর্যোগে পরীক্ষা নেওয়ার অসুবিধা হয়, সেই সময় ইমার্জেন্সি ডিসিশন নেওয়ার জন্য আমাদের অনেকগুলি পদ্ধতি রয়েছে, সেই ইন ডিটেলস আমরা বলবো। তিনি জানান, আওয়ামী লীগের সময়ে চালু হওয়া লটারিতে ভর্তিও বাতিল করা হচ্ছে। এখন থেকে সব শ্রেণীতে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। এতে আবারও কোচিং নির্ভরতা বাড়বে কিনা এমন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী। ক্লাস 1-এর ব্যাপারে আমরা বলেছি ভর্তি পরীক্ষা একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব, এখানে কোচিং সেন্টার যাওয়ার মতো কোনো ভর্তি করা না। অ্যাট দ্য সেম টাইম প্যারালি আমরা ক্যাশমেন্ট এরিয়ার উপরে কাজ করছি, আমরা সিট অনুযায়ী সেইভাবে ব্যবস্থা করব। সব জায়গায় তো আর এই ধরনের হচ্ছে না। আপনারা কি কেন্দ্রীয়ভাবে করবেন? আর না, ওই ব্যাপারে ডিটেলস এখন আমরা বসিনি, কিন্তু আমরা পর্যালোচনা করে এর আগেও কিন্তু ভর্তি পরীক্ষার সিস্টেম ছিল। আমি নাকি বলেছি উপজেলা লেভেলে ইউনিভার্সিটি দেওয়া হবে, এগুলি সত্য না। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে কাজ করছে সরকার। আমাদের যারা আগামী বাংলাদেশ গড়ে তুলবে তাদেরকে যেন বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত শিক্ষা ব্যবস্থা দিতে পারে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপে জোড়া লাল কার্ডের খেসারত দিল কাতার। জোনাথন ডেভিডের দুর্দান্ত হ্যাট্রিকে স্বাগতিক কানাডার কাছে 6-0 গোলে বিধ্বস্ত হয়েছে 2026 বিশ্বকাপের আয়োজকরা। অন্যদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে লাল কার্ডের ধাক্কায় বড় হার দেখল বসনিয়াও। আর 1-1 গোলে ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত রায়হান রাসেলের রিপোর্টে। এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরাজয় দেখল কাতার। ভ্যানকুভারে স্বাগতিক কানাডার কাছে 6-0 গোলে বিধ্বস্ত হয়েছে তারা। লিওনেল মেসির পর এই বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন জোনাথন ডেভিড। এটি বিশ্বকাপের ইতিহাসে কোনো কানাডিয়ান ফুটবলারের প্রথম হ্যাটট্রিক। শুরুতে কাতার গোলকিপার আবু নাদার ভুলে লরিন কানাডাকে এগিয়ে নেন। 29 মিনিটে ব্যবধান 2-0 করেন ডেভিড। এরপর হুমাম আহমেদ লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় কাতার। বিরতির আগে ডেভিড নিজের জোড়া গোল পূর্ণ করলে স্কোর লাইন হয় 3-0। বিরতির পর অসীম দ্বিতীয় লাল কার্ড দেখলে 9 জনের দলে পরিণত হয়ে যায় কাতার। ফাউলের শিকার হয়ে পা ভেঙে মাঠ ছাড়েন কানাডার কোণে। 64 মিনিটে ফ্রিকিক থেকে চতুর্থ গোলটি করেন নাথান সাবিলা। পরে ডেভিড হ্যাটট্রিক পূর্ণ করলে কাতার 6-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে। এদিকে এডিন জিকোর রেকর্ড গড়ার দিনে বড় হার দেখল বসনিয়াও। জিকো বিশ্বকাপে খেলা চতুর্থ 40 ঊর্ধ্ব ফুটবলার হিসেবে রজার মিলার, লুকা মডরিচ ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে নাম লিখিয়েছেন। তবে বসনিয়াকে 4-1 গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। সুইসদের হয়ে বদলি নেমে জোড়া গোল করেন ইয়োহান। এরপর রুবেন ভাগ্রাস ও জাকা গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। 80 মিনিটে তারিক লাল কার্ড পাওয়ায় 10 জন দলে পরিণত হওয়া বসনিয়ার পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন আমর। অন্যদিকে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। 2 ম্যাচে উভয় দলের পয়েন্ট এখন 1। ম্যাচের 5 মিনিটে মিখায়েলের গোলে এগিয়ে যায় চেকরা। তবে 82 মিনিটে চেক বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় দক্ষিণ আফ্রিকা। 83 মিনিটে পেনাল্টি থেকে তবুও গোল করে দলকে সমতায় ফেরান। এতে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। রায়হান রাসেল, এটিএন বাংলা।